মাসে আসরের নামাজ আমার কাজা হয়ে যাচ্ছে, মন ভর্তি ব্যথা, কিন্তু তার উপায় নাই। এরকম করতে করতে সূর্যটা ওই দিন ডুবে গেছে, আসরের নামাজটা তার হয় নাই। বুঝে থাকলে একসাথে উত্তর দেন। এই লোকটা যে নামাজটা পড়তে পারলো না, পরিস্থিতির কারণে তার নামাজ মিস হয়ে গেল, এই লোকটা যে নামাজটা বাদ দিল, এইটা কি সে ইচ্ছায় বাদ দিছে না অনিচ্ছায়? অনিচ্ছায় তার বাদ চলে গেছে নামাজ, ইচ্ছা ছিল উপায় পায় না, ঠিক কিনা? কিন্তু আপনার এলাকায় এরকম ভিআইপি লোক আছে কিনা? আসরে আজান হয়ে গেছে, উনি তখনও ঘেরের মধ্যে মালকাচ্চা দিয়ে কাজ করে, ক্যারাম বোর্ড খেলে, চায়ের দোকানে আড্ডা মারে, ইচ্ছা মতো ঘোরাফেরা করে, মোবাইল ঠেলে আর ফেলে, মসজিদের পাশ দিয়ে সাইকেল মেরে চলে যায়, মসজিদের পাশ দিয়ে মোবাইল দিয়ে চলে যায়, মসজিদের পাশেই দোকান, ওই দোকানে বসে আড্ডা মারে, কোনো অজুহাত নাই। কিন্তু নামাজ তার প্রতি ফরজ, জানার পরেও আল্লাহর ঘরে সাড়া দেয় না, নামাজ পড়ে না। এরকম মুসলমান আপনার এলাকায় আছে না নাই? এবার বুঝে থাকলে বলতে হবে, এই লোকটা যে নামাজ বাদ দিল, এইটা কি অনিচ্ছায় না ইচ্ছায়? একটা মুখ বন্ধ থাকলে খবর আছে, এটা কি অনিচ্ছায় না ইচ্ছায়? ভালো করে গভীর মনোযোগ খেয়াল করেন। আল্লাহ বলছেন, নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি যাকে আয়াত দিয়েছিলাম, ফানসালাখা মিনহা, সে জানতো কোনটা সত্য, জানতো কি করা লাগবে, কিন্তু পণ্ডিতি করে নিজের বুদ্ধি খাটায়া ফানসালাখা মিনহা, সে সেখান থেকে মুখ ফিরায় নিছে। আল্লাহ বলছেন এটা দোষ নম্বর 1। যেই না কেউ আল্লাহর বিধান মেনে না মেনে জেনে বুঝে মুখ ফিরায় নেবে, আল্লাহ বলছেন সাথে সাথে সে একটা 2 নম্বর দোষের মধ্যে নিমজ্জিত হবে। আল্লাহ কোরআনে বলছেন, নবী জানান, ফাআতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, যেই ব্যক্তি আল্লাহর বিধান জেনে বুঝে মুখ ফিরায় নেবে, হককে গুরুত্ব দিবে না, আল্লাহর বিধান হক জানার পরেও তার পক্ষ অবলম্বন করবে না, দুনিয়ার স্বার্থে ব্যক্তির স্বার্থে নানান অজুহাত দিয়ে মুখ ফিরায় নেবে, আল্লাহ বলছেন ফাআতবাহু, সাথে সাথে তাকে অনুসরণ করবে, আর শাইতানু, শয়তান, ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন শয়তান যখন তার পিছে লেগে যাবে, আমি আল্লাহ নিশ্চিত করে বলে দিলাম সে নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বোঝা বাকি আছে এই জায়গায়? এই জন্য আপনারা ঠিকটা বুঝে বলতে পারেন নাই। মাঝে মাঝে আমরা আমাদের বাচ্চাদেরকে বকা দেই, আপনাদের সাতক্ষীরায় দেয় কিনা খেয়াল করেন তো। এই বাচ্চাই, খবরদার শয়তানি করবি না, এই বাদরামি করতেছিস কেন, এই ফাউল কাজ, শয়তানি কাজ করিস কেন, এরকম মাঝে মাঝে বলেন কি না? এটার মানে কি? এটার মানে ওই বাচ্চাকে, ওই ছেলেকে যেই কাজ করতে নিষেধ করতেছেন, আপনি জানেন ওইটা শয়তানি কাজ, ওইটা করলে শয়তানকে অনুসরণ করা হবে, শয়তানের কথা শোনা হবে, ঠিক কি না? কিন্তু আল্লাহ এই জায়গায় ভিন্ন কথা বলেছেন। ভাই, দিলের কান দিয়ে কথাগুলা বোঝেন। আল্লাহ বলছেন আল্লাহর বিধান থেকে মুখ ফিরাই নিছো, তুমি এখন শয়তানের অনুসরণ করো না। ফাআতবাহু শাইতান, শয়তান এখন তোমার অনুসরণে। আর একবার যার পিছে শয়তান লাগবে, ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন পথভ্রষ্ট না হলে তার আর কোনো উপায় নাই। তাহলে এখানে অপরাধ কয়টা? যুবকরা বলো কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ বলছেন নবী আপনি সামনে বাড়ান, চলেন সামনে দিকে একটু আগাই। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, ও আমার হাবিব আপনি বলে দেন, যদি ওই ব্যক্তি আল্লাহকে মেনে নিত, দ্বীনের বিধান মেনে নিত, কোরআন মেনে নিত, ইসলামের পক্ষে থাকতো, গাফলতি না করত, নিজে নিজে পণ্ডিতি না করত, আল্লাহর বিধানের উপরে মাথা না কাটাতো, ওয়ালাউ শি'না, যদি আমি আল্লাহ চাইতাম, লারাফা'নাহু বিহা, ওই মানার দ্বারা তার মর্যাদা আরো দ্বিগুণ বাড়াই দিতাম, তার ইজ্জত আসমানে উঠাই দিতাম। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ বলছেন আগে তো 2টা অপরাধ করছে, ও আমার হাবিব এইটুকুতে থেমে থাকে নাই, সে আরো 2টা অপরাধে নিজেকে জড়িত করেছে। এবার একসাথে বলেন, আগে ছিল 2টা অপরাধ, পরে আরো 2টা অপরাধ, তাহলে টোটাল অপরাধ কয়টা? সবাই বলে নাই কয়টা? হাতগুলা নিচে নামান, এরকম করে রেডি করবেন, ডান হাত বের করে দেখাবেন, একসাথে হাত তুলে, টোটাল অপরাধ কয়টা? যারা হাত তোলেন নাই আরেকটা সুযোগ দিলাম, হাত নামান, একসাথে হাত তোলেন, টোটাল অপরাধ কয়টা? শেষ সুযোগ দিলাম। আমি অন্তত 10-15 জন দেখছি তারা হাত তোলে নাই, আমি একদম চেহারা বলে দিতে পারবো।
একসাথে বলেন আবার, টোটাল অপরাধ তাহলে কয়টা? হাত নামা। অনেকেই চিন্তা করছে করতে এক হুজুর নিয়ে আইছে, খালি হাত তোলো হে করছে। এর কারণ আছে ভাই, অধিকাংশ আমাদের ওয়াজ বাড়িতে যায় না, সব ওয়াজ মাঠে থাকে। বক্তা খানিকক্ষণ ওয়াজ করে, খানিকক্ষণ গরম মারে, খানিকক্ষণ গজল গায়, খানিকক্ষণ কি গল্প শোনায়, আবার শেষে বলে আজকে ওয়াজ শেষ করতে পারলাম না, আবার যদি দেখা হয় ইনশাআল্লাহ শেষ করব, মানে আগামী বছরের দাওয়াত কনফার্ম। আমি কোনো বক্তার সমালোচনা করতেছি না, বুঝানোর জন্য বললাম আমার টার্গেট আজকের ওয়াজ মাঠে থাকবে না, বাড়িতে যাওয়া লাগবে, ঠিক না? মহিলারা ওয়াজ শুনতেছে, মহিলারা ওয়াজ শুনতেছে নাকি ভাই? শুনতেছে? শিওর আপনারা? বহু মহিলা ওয়াজ শুনতেছেন, আমি শিওর। আসছে, আসার পরে দেখে ছোটবেলায় একটা মেয়ের সাথে দেখা হয়েছিল, ওর আবার বিয়ে হয়েছে, ওর আবার বাচ্চা হয়েছে, তুই মরজি না, তোর আবার বিয়ে হয়েছে, তোর আবার শোল। এই যে গল্প উঠছে, ওর ননদ শাশুড়ি, এই কাহিনী করতে করতে ওয়াজ শেষ। আছে না ভাই? আবার অনেকে কোলে করে একটা রেডিও চ্যানেল আনছে, কারোটা 11 মাস বয়স, কারোটা 2 বছর। আসার পরের থেকে ওই খালি বাকি লোকের ওয়াজ শোনা শেষ। আছে কিনা ভাই? মহিলারা আসে অনেক আবেগ নিয়ে, কিন্তু ওয়াজটা মন দিয়ে শোনে না, বাড়িতেও নিয়ে যায় না, ঠিক কিনা? মা বোনদেরকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ আপনাদেরকে দেখতে পাচ্তেছে। এই ওয়াজের মধ্যে নারী পুরুষ সবাই আছে। তাহলে মা বোনেরা বলেন তো আল্লাহকে হাত দেখায়া যে তাহলে টোটাল অপরাধ আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ জানাতে বলছেন কিয়ামত পর্যন্ত মানুষের জন্য কয়টা? একসাথে সবাই হাত তুলবেন, টোটাল অপরাধ কয়টা? আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আগে ছিল একটা জেনে বুঝে আল্লাহর বিধান অস্বীকার করা, মনে আছে তো? 2 নম্বর শয়তান তার পিছনে লেগে যাওয়া। এবার চলেন সামনে বাড়াই। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা আসমানে উঠাই দিতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই ব্যক্তির 3 নম্বর অপরাধ, ওই ব্যক্তিটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আরবিতে খুলদুন মানে এমন চতুষ্পদ জন্তু যারা ঘাস খায়, খড় খায়, পানি খায়, সব সময় তারা মাটির দিকে মাথা নিচু করে থাকে, মাঝে মাঝে কাল্লা উঁচু করলেও ওর জমিনমুখী সব সময়। ওই প্রাণীগুলার সব সময় মাটির দিকে মুখ নামায় রাখে। এরকম প্রাণী চিনেন ভাই? গরু চেনেন না? ছাগল চেনেন না? আল্লাহ বলছেন আরবিতে এদেরকে খুলদুন, কিন্তু আল্লাহ বলছেন এই দুনিয়ায় কত মানুষ আছে হালাল হারামের বিবেচনা করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদকে মানে নাই। ওই ব্যক্তিরা আখলাদা ইলাল আরদ, ওর কেবল দুনিয়া চায় আর দুনিয়া যায়, দুনিয়ার স্বার্থে সে যা ইচ্ছা তাই করছে। সত্যকে মিথ্যা বানাইছে, মিথ্যাকে সত্য বানাইছে, ভুয়া সাক্ষী দিতেও সমস্যা বোধ করে নাই। পড়ালেখা করে বিচার বোঝার পরেও 2 নম্বর বিচার করতে তার হাত কাঁপে নাই। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আপনার আমার এলাকাও এরকম লোক আছে, চেনেন আপনারা ভাই? চেনেন? দুনিয়ার স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে, আল্লাহ আল্লাহ রাসূল ধুত্তুরি এইগুলাকে গোনেই না। আছে কি না? আমি 2-1 জনকে চিনি, ঈদের সময় 2-1 জনের সাথে আপনাদেরও দেখা হয়েছিল, দেখেন তো চিনেন কিনা। কাপড় কেনার জন্য এক দোকানে গেছিলেন, যাওয়ার পরে কাপড় পছন্দ হয়েছে, দোকানদার হঠাৎ করে বলতেছে দাম কত, শোনার পরে বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। বাপ দাদার জন্মে আপনাকে দেখেনি, আপনাকে বানাইছে চেনা লোক, 1000 টাকা আপনার কাল্লা কেটে ফেলছে, বলছে কেনা দামে দিলাম। আছে কিনা ভাই? ওর দোকান হালাল, ব্যবসা হালাল, কাপড়ও হালাল, মুনাফা করাও হালাল, কিন্তু দুনিয়ার সামান্য একটু স্বার্থের জন্য টন টন করে মিথ্যা কথা বলে। এরকম মুসলমান আছে কিনা? আছে? মসজিদের মধ্যে নামাজ পড়ে, কিন্তু সকালবেলা কোদাল নিয়ে যখন মাঠে কাজ করতে যায়, লোকজন জিজ্ঞাসা করছে বাবাজি এত ফজরবেলা কই যাও চাচা? কই বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, মাথা গরম হয়ে যায়, এই জন্য জমির একটু আল কাটতে যায়, আমার ঘেরের একটুখানি আল সমান করতে যায়। আসলে টার্গেট ভিন্ন, ওর সাথে যার ঘের লাগানো, ওর সাথে যার ভুঁই লাগানো, ওই পারের লোক এখন আল কাটে পারে নাই, উনি কোদাল দিয়ে আল কাটার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে যায়, সাতক্ষীরায় না। ভালো করে বোঝেন। এক
বিঘা জমি আপনার হালাল, এই 4 আঙ্গুল আপনি মাত্র ঠেলছেন, ওই 4 আঙ্গুলে ধান যদি লাগান সর্বোচ্চ আপনার 5 কেজি ধান হয়েছে, আর এদিকে আপনার 20 মণ ধান হয়ে গেছে, ওইটার খাজনা নাই, খারিজ নাই। দাড়ি টুপিওয়ালা কিন্তু লোভ সামলাতে পারে নাই, কোদালের কবজে দিছে, ওই 4 আঙ্গুল হারাম তার জন্য। ওই লোক নামাজ পড়ে, আল্লাহ মানে, তারপরেও দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে লোভ সামলাতে পারে নাই। আছে কি না? কত মুরব্বী আছে যায় দেখেন, বুড়া হয়ে গেছে, হজ করে আসছে, কিন্তু এখন পর্যন্ত বনের জমি ফেরত দেয় নাই। বন জমি সাথে আসলে বলে, বোন রে, ভিটার জমির ভাগ নেওয়া লাগে না, সংসারে বরকত হয় না। বদমাইশ নম্বর 1। এইরকম কতগুলা বুড়া দাড়িওয়ালাও আমাদের সমাজে আছে কিনা? বোনকে ঘুরায়, এখন পর্যন্ত জমি দেয় না, অথচ হজ করা শেষ। বাপ বলে গিয়েছিল, আমি মরার পরে ইনসাফ মতো বন্টন করে দিস। আল্লাহ বলছেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলালাদ। দেখতে মানুষ মানুষ মনে হলেও আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জন্তুর থেকেও নিচে। ভালো করে বোঝেন, এটা 3 নম্বর অপরাধ। গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন, নবী জানান তাদের 4 নম্বর একটা অপরাধ আছে। কি অপরাধ? আল্লাহ বলেন, ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন ওই মানুষগুলার 4 নম্বর অপরাধ, ওই মানুষগুলা হচ্ছে ওয়াত্তাবা হাওয়া। সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্ট। আল্লাহ বলছেন কেবলমাত্র জেনে বুঝে আল্লাহর আয়াত স্বীকার করছে এরকম নয়, কেবলমাত্র শয়তান তাদের পিছে লাগছে এরকম নয়, কেবলমাত্র নিরেট দুনিয়াদার হয়েছে এরকম নয়। তাদের 4 নম্বর অপরাধ, ওই মানুষগুলা মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ আল্লাহ রসুলও মানে, আবার নিজের দিল যতটুকু টানে সেটাও আবার পালন করে। এরকম মুসলমান আপনার আমার এলাকায় আছে কিনা? খবরদার আর আছে বলবেন না, বলেন আমরা কিসের আছে? আছে আবার কি জিনিস? হ্যাঁ চাচা, আপনার মুখে এখনো দাড়ি নাই কেন? আপনার বয়স তো 70+। বলছে বাবা দাড়ি রাখলে চুলকায়, আর তোমার চাচি আম্মা দাড়ি রাখা পছন্দ করে না। ওরে মরদ, আছে কিনা এরকম? আমার আল্লাহ রাব্বুল আমিন দাড়ি রাখতে বলছেন, নবী বলছে, ওই বেটা দাড়ি রাখে না, অথচ মুসলমান পরিচয় দেয়, মানে আল্লাহ মানে, আবার নিজের দিলও মানে, উনার বউ ইলা, আবার আল্লাহ ইলা। আছে কিনা? ও তরুণ ও যুবক, তোমার মুখে দাড়ি নাই কেন? বলে হুজুর সামনে বিয়ের কথাবার্তা চলতেছে, যেই মেয়ের সাথে কথা ওই মেয়ে আগেই বলছে দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না। আমি আপনার কাছে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই, কোনো মেয়ে যদি দাড়ি পছন্দ না করে ওই মেয়েকে বিবাহ করা জায়েজ নাই। আমার আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ও আমার হাবিব, আপনাকে আমি পৃথিবীর জন্য রোল মডেল, স্মার্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড টিল টু দ্য কিয়ামত, কিয়ামত পর্যন্ত আপনাকে আমি শ্রেষ্ঠ স্মার্ট বানালাম। আর আপনি বলতেছেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। এইটা না বুঝে বললে সমস্যা নাই, বুঝে বললে আপনার ঈমান চলে যেতে পারে। ঠিক না? ভালো করে বুঝে নেন। যে ঢাকায় নাকি এক ছাত্রকে এক শিক্ষক বলছিল দাড়িটা এরকম একটু পুকু পুকু লম্বা, বলছে তোক দেখতে ছাগল ছাগল লাগে। আছে না অনেকের এরকম দাড়ি? ওই স্যার যেই বলছে মনে করছে এই ছেলে তো বিরাট বড় পেস্টিজের মধ্যে পড়ে যাবে, ছেলে আবার বুদ্ধিমান। বলছে স্যার ইউ আর অ্যাবসোলুটলি রাইট, আপনি যা বলছেন কথা ঠিক। বলে তোক করলাম আমি অপমান, আর তুই বলতেছিস কথা ঠিক, ব্যাপারটা কি? বলছে স্যার আমার যা আছে আপনি তো তাই বলছেন, তবে আমারও একটা মনের কথা আছে, আপনি সাহস দিলে বলবো। বলছে বল কি বলবো? বলে আমার দাঁড়িয়ে এরকম ছাগলের মতো জন্য আপনি বলছেন আমাকে দেখলে ছাগল ছাগল লাগে। আপনার কথার সাথে আমি শতভাগ একমত, তবে আপনার চেহারার দিকে আমি যতবার তাকাই ততবার আমার কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে বা আপনি কেমনে তাহলে ওয়াত্তাবা হাওয়া? আপনি আল্লাহকেও মানেন, আবার আপনি আপনার মন পছন্দ জীবনও চালান। এরকম মুসলমান আছে কিনা?
1 মাস মহিলা রোজা করছে, বাপ রে বাপ হিজাব করছে, পর্দা পুশিদার সাথে চলছে, কিন্তু ঈদের দিন যখন হয়েছে উনি 3 পিস 2 পিস 1 পিস পরে রাস্তাতে মেকআপ মেরে ঘুরে বেড়াইছে। উনার কোনো পর্দাও নাই, পুশিদাও নাই। রোজা মানলেন কার হুকুমে আর বেপর্দা ঘুরলেন কার হুকুমে? সাতক্ষীরা অঞ্চলে এরকম মেয়ে মানুষ আছে না? না আছে, এরকম মহিলা আছে। মাহফিলে আসছে ওয়াজ শোনার জন্য, মা আসছে হাত মোজা পরে, পা মোজা পরে, মুখ ঢাকায়া, সাথে একটা 18 বছর ধরে নিয়ে আসছে, উনি খালি পরে আসছে 3 পিস পরে। জিজ্ঞাসা করছে, আরে বেটি তোমার বয়স 60 বছর হয়েছে, তোমার পর্দার বিধান হালকা, আর যেই বেটির পর্দা করা লাগবে তার অবস্থা কেন? বলতেছে বেশি বকাবকি করো না, আমিও বিয়ার পরে পর্দা ধরছি, বেটিও বিয়ার পরে পর্দা ধরবে নি। আছে কিনা এরকম? আছে কিনা? আপনি কোনটা আল্লাহর হুকুম আপনি বুঝলেন না। ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন তুমি তোমার মনকেও ইলা বানাইছো, আবার আল্লাহকেও মানো। এইরকম টাউট মার্কা মুসলমান নারী পুরুষ আছে কিনা? আবার বলে আছে, বলেন আমরা এত বড় দাড়িওয়ালা আসরের নামাজের পরে চায়ের দোকানে বসে পান খাইছে একটা হাকিমপুরি বাবা, খিলাল করতেছে। এমন সময় এক লোক যায় বলছে, ভাই 1000 টাকা হাওলাত দেন, বাচ্চাকে ডাক্তার দেখানো লাগবে। বলছে ঝামেলা পাকাস না, হাতে টাকা নাই। বলছে আমি যে কত বড় বিপদে আপনি জানেন না, বাচ্চার ট্রিটমেন্টের জন্য 1000 টাকা দেন হাওলাত। বলছে বললাম হাতে টাকা নাই। ওই ছেলে বলছে চাচা আমি না বুঝে আপনার কাছে আসি নাই বাবারে, জেনে বুঝে আপনার কাছে আসছি। আজকে বুধবার 1000 টাকা দেন, আল্লাহ মাসালা আগামী রবিবার 1250 টাকা নগদ ক্যাশ রিটার্ন। মুরব্বী বলতেছে বেকুব কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে 1000 টাকা বাইর করে দে বলছে, লাগলে বল আরো। তো চাচিও কিন্তু এই ব্যবসা করে, বসে থেকে কি করবে মহিলা মানুষ, 2টা টাকা খাটায়। তবে যা করবি তাড়াতাড়ি কর। ছোট দিনের বেলা মাগরিবের আজান হয়ে গেছে, আমি জামাতে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে আসে, দাদনে টাকা লাগায়, সুদে টাকা খাটায়া, আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়। এরকম কতকগুলা দাড়ি টুপিওয়ালা জুনা বুড়া মোনাফেক মুসলমান আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই মানুষ কারা? ওই নামাজের ইসলাম কার্ডটা মানলো আর ওই সুদ খাওয়ার ইসলাম কার্ডটা মানলো, ও তার মন পছন্দ জিন্দগি চালায়, ঠিক না? হাজার ওয়াজ করেন, নামাজের ওয়াজ কোনো সমস্যা নাই, রোজার ওয়াজ সমস্যা নাই, কিন্তু যদি বলেন দেশের টাকা বিদেশে যারা পাচার করলো, বাংলাদেশ ব্যাংকে হাওয়া করে দিল, রাস্তাঘাট খাইয়ে ফেললো, এই চোরগুলার বিচার কোরআনের আইন দে হোক, হাত কাটার বিচার কোরআনের আইন দে হোক, মহিলাদেরকে অপমান করলে তার বিচারটা কোরআনের আইন দে হোক, সাথে সাথে বলবে এতক্ষণ ওয়াজ লাইন মতো ছিল, এখন তো দেখি বক্তার দলীয় আছে কিনা? দল খুঁজে তখন আল্লাহর কথা বললেই আপনি বুঝেন, ভালো করে বোঝেন, আপনার অন্তর এখনো ঠিক হয় নাই। ওয়াত্তাবা হাওয়া, আপনি এখনো মন পছন্দ জিন্দগি চালাচ্ছেন আর মনে করতেছেন আমার দাঁড়িয়ে, আমার টুপি, আমার নামাজ আমাকে সালসালায়া জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যাওয়া এত সোজা নয়। আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, আংশিক নয়। আল্লাহর বিধান কতকটা মানবার কতকটা মানবা না, এই ভণ্ডামি টুপি দাড়ি দিয়া পার হবে না, ঠিক না? দরবেশের দাড়ি কি কালো ছিল না সাদা? ও বাবা চেনেই না দেখিলা কালো, চাষার পরে 57,000 কোটি টাকা এক লোক দেশ থেকে পার করে দিছে। কথা বলতে ভয় পা আব্দুল্লাহ সাইফুল্লাহ আজকে 5 আগস্টের পরে এই কথা বলতেছে না, বিগত 12 বছর একইভাবে জুমার মঞ্চে বসে বসে এই কথা বলছে আল্লাহর জন্য। ভালো করে খেয়াল করেন, 4টা অপরাধ, গভীর মনোযোগ, কথা শেষ আমার, ঠান্ডা মাথায় ফিনিশিং। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান জেনে বুঝে অস্বীকার, 2 নম্বর শয়তান অনুগামী মিলান,
তিন নম্বরে নিরেট দুনিয়াদার, দুনিয়ার জন্য যা ইচ্ছা তাই করতে পারে, হালাল হারাম মানে না, আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না। চার নম্বরে ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায়, নামাজ রোজাও করে, মিথ্যা কথাও বলে, নামাজ রোজাও করে, বেপরদাও করে, নামাজ রোজাও করে, আবার আল্লাহর আইনের বিরোধিতাও করে। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, আল্লাহ বলছেন এই চার অপরাধ যার মধ্যে আছে, নবী আপনি জানায় দেন আল্লাহর কাছে তার জন্য একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন ফামাসালু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন এই চার অপরাধ যা আল্লাহর কাছে তার উদাহরণটা হচ্ছে কুকুরের মতো। কার মতো? ভালো করে বলেন, কার মতো? হয় নাই, একসাথে বলেন আমার মতো, কুত্তার মতো। এদগাম করে বলতে হবে, কুত্তার মতো। লাস্ট একটা সুযোগ দিব, যারা বলে নাই ছেলে মেয়ে সকলে বলেন তার উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? কালকে এখানকার লোক যায় বলবে কি বক্তা আনছিল, কুত্তাও বলাইছে 5 বার। ভাইরে এমনি এমনি বলাই নাই, কারণ আছে। আপনি যা ভাবতেছেন তা নয়, আপনি ভাবতেছেন এই চার অপরাধে অপরাধী, অতএব আল্লাহর কাছে কুত্তার মতো। কারণ কুত্তা একটা খারাপ প্রাণী, নাপাক প্রাণী, ঘেউ ঘেউ করে, কুত্তা নোংরার মধ্যে থাকে, ময়লা খায়, এই জন্য বোধহয় আল্লাহ কুত্তার উদাহরণ দিয়েছেন। জি না, এই বোর্ডটা মাথার মধ্যে ঢোকানোর জন্যই কুত্তাটা 4 বার বলাইছি। দুনিয়াতে এমন কুকুর আছে মানুষের থেকেও বিশ্বস্ত, মানুষের থেকেও বেশি প্রভুভক্ত, কৃতজ্ঞ। জাপানে এক কুকুর তার মালিক হারায় যাওয়ার পরে 5 বছর স্টেশনে ওই গেটের সামনে বসেছিল, ওখানেই 5 বছর ওইটা আমি আসতো। তার কেউ বুঝাতে পারে নাই তার মালিক আর দুনিয়ায় নাই, কিন্তু সে মালিকের প্রতি এমন ফেদ ছিল, 5 বছর আসতো। জাপান রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে ওই কুত্তা মারা যাওয়ার পরে, প্রভুর প্রতি এমন বিশ্বস্ত দুনিয়ার কোনো কুকুর দেখা যায় নাই। তাহলে অনেক কুকুর আছে মানুষের থেকে বিশ্বস্ত, ঠিক কিনা? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আমার কাছে উদাহরণ আছে। আমি একদিন এক চায়ের দোকানে চা খেতে বসছি। চা খেতে বসার পরে আমি বহু জায়গায় এটা বলি, আমার চায়ের সাথে কিছু ডুবাই খাওয়া লাগে, এটা বদ অভ্যাস। একটা বিস্কুট, একটা টোস্ট, একটা কিছু জুবাই খেলে আমার ভালো লাগে। আপনারাও খান নাকি ভাই? বুঝে বলেন, খান আপনারা? ঠিক আছে, আমার দলের লোক। এখন চায়ের মধ্যে কি ডুবাই খাবো, উপরে তাকাইছি, তাকায় দেখে একটা এনার্জি বিস্কুট ঝুলতেছে, 5 টাকা দাম। কয় পিস থাকে ভাই? জি না, 3 পিস। এখন একটা কমায় দিছে, আমি আপনি জানেনই না, দাম সমান কিন্তু মাল নাই। এত বড় বড় চিপসের প্যাকেট খালি ঝনঝন ঝনঝন করে। কিরে, মাছের মধ্যে না অক্সিজেন দেওয়া লাগে, তুই চিপসের মধ্যে এত অক্সিজেন দিলি কেন? আসলে ভিতরের মাল কমায় দিছে কিন্তু সাইজ কমায় নাই, প্যাকেট বড়, ঠিক কিনা? এখন আমি ওই বিস্কুট নামাই চায়ের মধ্যে দিয়ে ডুবাইছি। যেই না ডুবাইছি, কোত্থেকে একটা লোক যেন হাজির, আসে বলতেছে আপনি সাইফুল্লাহ ভাই, 5 বছর আপনার ওয়াজ শুনি, হায় হায়, জীবনে বাস্তবে দেখবো। এই দেখেন আমার গায়ের কাঁটা দিয়ে ফেলছে, আমার তো বিশ্বাস হচ্ছে না, আপনাকে দেখছি। ওরে বাবা, উত্তেজিত এক লোক। আমি বললাম মুরব্বী, আমি সেই সাইফুল্লাহ ভাই, আপনার পছন্দের মানুষ, কিন্তু এত কথা বললেন, এখনো যে সালাম দিলেন না। বলছে ওহ, ভুলে গেছি, আসসালামু আলাইকুম। উত্তেজনা অনেক সময় মানুষের এরকম হয় কিনা ভাই? এই যে ওই লোককে বলছে আপনি বসেন, বাকি ছবি তোলা পরে কথা হবে, আপাতত চা খান। এই কথা বলতে আমার 8-10 সেকেন্ড গেছে, আমার মনে নাই আমি চায়ের মধ্যে বিস্কুট ডুবাই রাখছিলাম। এবার বিস্কুটটা তুলে যেই না মুখের কাছে নিতে যাব, দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। বিস্কুট অ্যাক্সিডেন্ট করে নিচে যেই না পড়ে গেছে, সাথে সাথে কোথার থেকে একটা কুকুর ছিল দূরের থেকে ভোঁ করে আসে, মাথা নিচু করে। আমি পা সরাতে দেরি, ওই দেখি মাথা নিচু করে 3 চাটা দিয়া ক্লিয়ার। ওই দিনের মতো সোয়াদ ওই বিস্কুট দিয়ে আমি আমার খাওয়া শেষ করে নামাজে চলে গেছি। পরের দিন আবার ওই জায়গায় এসে বসছি। বসার পরে যেই না চা খাবো, চা খাওয়ার আগেই
দোকানে অর্ডার করা মাত্র দেখি কোত্থাটা কুত্তা আসছে, মাথা নিচু করে লেজ ডাউন দিয়া এরকম এরকম করতে করতে আমি দোকানদারকে বললাম, ভাই কুকুরটা সরান, নামাজ পড়তে যাবো, গায়ের সাথে লাগলে নাপাক লেগে থাকলে মুসিবত। বলছে হুজুর আপনার গায়ে ওই লাগাবে না, কিন্তু ওই কুকুর তো আপনার অপরিচিত না। আমি বললাম কোত্থেকে আমার আবার পরিচিত কুত্তা আসলো? বলছে গতকালকে যে কুকুরকে আপনি একটা বিস্কুট খাওয়াইছিলেন, এটা ওই কুকুর। তাকায় দেখেন লেজ নামানো, কান নামানো, মাথা নিচু করে আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে আসছে। আমি সাতক্ষীরার মুসলমানের কাছে প্রশ্ন রাখতে চাই, যেই কুকুর মাথা নামায় আজকে কৃতজ্ঞতা জানায়, লেজ নামায় আমার কাছে বিনয় প্রকাশ করে, ওই কুকুরকে কি গতকালকে আমি বিস্কুট খাওয়াইছিলাম নাকি বিস্কুট পড়ে গেছিল? বিস্কুট খাওয়াইছিলাম না বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল? ভালো করে মাথার মধ্যে নিয়ে ফেলেন। একটা পড়ে যাওয়া বিস্কুট চেটে খেয়ে কুকুর পরের দিন কৃতজ্ঞতা জানায়, কিন্তু এমন অনেক মানুষ খুঁজে পাবেন টাকা হাওলাত দিছেন, নেওয়ার সময় কি অনুনয় বিনয়। এখন আপনার ফেরত নেওয়া দরকার, ওই লোকের আর পাত্তা নাই। আপনি তার বিপদের সময় আগায় গেছেন, এখন আপনার একটু কল্যাণ দরকার, এখন ওই লোক আপনাকে আর পাত্তা দেয় না। তার যখন অভাব ছিল, তার যখন বিপদ ছিল, মুসিবত ছিল, তার পাশে দাঁড়াইছেন, এখন আপনার একটু প্রয়োজন, আপনাকে চেনে না। উপকার তো দূরের কথা, সুযোগ পাইলে বাঁশ দিতেও ছাড়ে না। এরকম মানুষ আছে কিনা? আছে? ভালো করে বোঝেন। তাহলে আল্লাহ বললেন ফামাসালুহু কামাসালিল কালব, ওই চার দোষে দুষ্ট যারা, আল্লাহ বলছেন তাদের উদাহরণ কুত্তার মতো। কার মতো? কুকুর তো মানুষের থেকে অনেক ক্ষেত্রে ভালো। কেন আল্লাহ কথা বললেন? আল্লাহ বলছেন, নবী ব্যাখ্যা করেন। আল্লাহ বলতেছেন ইনতাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযাবু বিআয়াতিনা। ও আমার হাবিব জানায় রাখেন, কুকুরের একটা চরিত্র আছে। কুকুরের পিঠে কেউ বোঝা চাপায় না, কিন্তু কুকুরকে যদি কেউ বোঝা চাপায় তাও হাঁপায়। কুকুরকে স্বাভাবিকভাবে দাবরানি দিলেও সে হাঁপায়। লাহাসুন শব্দের অর্থ পিপাসা লেগে গেলে জিহ্বা বের হয়ে যায়। কুকুরের পিপাসা লাগলে শীতকালেও জিহ্বা বের হয়, গরমের দিনেও বের হয়, দৌড়ালেও বের হয়, থেমে থাকলেও বের হয়। আল্লাহ বোঝাতে চান, কুকুর যেরকম লোভাতুর, কুকুরের যেরকম জিহ্বা বের হয়, এটা সব সময়ের জন্য। কুকুর যেরকম অস্থির, আমি আল্লাহ তোমাকে জানায় রাখলাম, তুমি যেই হও না কেন, আল্লাহর বিধান যদি জেনে বুঝে অস্বীকার করো, শয়তান তোমার অনুগামী হয়, নিরেট দুনিয়াদার হও। আর তোমার যদি নিজের মন পছন্দ জীবন চালাও, আমি আল্লাহ গ্যারেন্টি দিলাম, দুনিয়া আখেরাত তোমার জীবনটা ওই কুকুরের মতো অস্থির আর কুকুরের মতো অভাবযুক্ত হবে। হিসাব মিলান। ঠিকঠাক বলার দরকার নাই। আপনার আমার জীবনে স্থিরতা নাই, চাই আরো চাই, চাওয়ার কোনো শেষ নাই, যত পাই আরেকটু চাই। কথা ঠিক না? ও হুজুরও বাদ নাই, সবার জীবনের কম। আমার তরুণরা ভাবতেছে হুজুর আপনার ওয়াজ রাখেন তো। দুনিয়া এখন আপডেটেড মডার্ন ওয়ার্ল্ড, 5G ওয়ার্ল্ড, 6G ওয়ার্ল্ড, এখন একটু অস্থিরতা থাকবেই। দেখেন না, টাওয়ারের কারণে ডাবের ভিতরের পানি চলে যাচ্ছে, তো মানুষ তো একটু অস্থির হবেই। আমার কথাও তাই। দুনিয়ার জীবন না একটু অস্থির পার, কিন্তু আল্লাহ কেবল দুনিয়ার জীবনের কথা বলেন নাই। মানুষের একদিন খাটলি নামক যানবাহন তার সামনে এসে যাবে, মৃত্যু হয়ে তার এই জিন্দগিটা পার হয়ে যাবে, কবরের জীবন শুরু হয়ে যাবে। আমি আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করতে চাই, দুনিয়া না হয় পার করলাম এরকম করেও, কিন্তু কবরে যাওয়ার পরেও জীবনটা যদি কুত্তার মতো হয়, তাহলে ওই দিন কি আর বাঁচার কোনো উপায় থাকবে? কথা বলেন, থাকবে? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ও আমার হাবিব শেষ করেন, আমিও শেষ করি। আল্লাহ বলছেন যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযাবু বিআয়াতিনা। এটা সব কওমের জন্য উদাহরণ নয়, এটা ওই কওমের জন্য উদাহরণ যাদের কাছে আল্লাহর আয়াত আসার পরেও, বুঝানোর পরেও, রাত 12:15 পর্যন্ত ওয়াজ করার পরেও, তারপরেও বাড়িতে যাই বলবে আল্লাহর আয়াত না মানলে কি হয়। আল্লাহ বলছেন ফাকসুজিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হাবিব আপনাকে দায়িত্ব দিলাম, আপনি কি ইচ্ছাটা জানাই দেন, ঘটনাটা বলে দেন, আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। দুইটা প্রশ্ন দিয়ে আমার আজকের আলোচনা শেষ। আমরা কি আমাদের জীবনটা কুকুরের চাই না মানুষ? আল্লাহকে এক হাত তুলে দেখাতে হবে, কুকুর না মানুষ?
সবাই আল্লাহ রাব্বুল আমিন কবুল করে। আল্লাহ বলছেন মানুষের জীবন কিভাবে হবে, ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, জানায় দেন আশা করা যায় তারা চিন্তা করবে। আগের ঘলঘলিয়ার মাঠের আগত মুসলমান আর এই ওয়াজ শোনার পরের মুসলমান এক হবে না। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা করবে। তাহলে আমরা চিন্তা ভাবনা করে আমাদের আগামীর পদক্ষেপ ফেলতে যদি রাজি থাকি, তাহলে আল্লাহকে লাস্ট কষ্ট করে দেখাই, আল্লাহ আমরা চিন্তাশীল হিসাবে যেতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? কি চিন্তা করব? জেনে বুঝে আল্লাহর আয়াত অস্বীকার করব না, শয়তানের অনুসরণকারী হব না, ইচ্ছা মতো মন পছন্দ জিন্দেগি চালাবো না, আর আল্লাহ তোমার দিকে তাকায়া জীবন চালাবো, নিরেট দুনিয়াদার হয়ে জীবন চালাবো না। রাজি আছি? তাহলে চাই কি কুকুর না মানুষের জীবন? মানুষ। তাহলে মানুষ চিন্তা করে চলবে ইনশাআল্লাহ। আমাদেরকে কবুল করেন। বহুতবার আপনাদেরকে হাত উঠাইছি, গভীর রাত পর্যন্ত বসায় রাখছি, অনেক কথা মুখ দিয়ে জোর করে বের করছি, এগুলো একটাও আমার জন্য নয়, সকলের জন্য, যাতে করে আজকের আলোচনার পরে আমার এলাকায় বেনামাজি কমে, মিথ্যা বন্ধ করে, বউকে গালি দেয় যেই লোকেরা, মুখটাকে যেন হিসাব করে চলে, চোখ দিয়ে হারাম দেখে, ওর মোবাইলগুলো যেন ডিলিট করে, কান দিয়ে যেন গান শোনা হয় না, ইসলামের পক্ষে যেন আমার হৃদয়ের নিবেদন অন্তর থেকে আসে, এই টার্গেটে আমি এই কথা কয়টা বলেছি। আল্লাহ আমাদের আজকের আয়োজন, আজকের এই মহান উদ্যোগকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। জি, আমাদের সভাপতি সাহেব এখানে কথা বলবেন, আর আমাদের ছেলেরা কি এখানে